বিশ্বকাপ 2026 এবার পুরো হিসাবটাই বদলে যাচ্ছে। 48 দলের এই নতুন ফরম্যাটে এমন কিছু দল মূল মঞ্চে উঠে এসেছে যাদের দেখে বড় বড় ফুটবল পরাশক্তিগুলো এখন চুপচাপ হিসাব করছে, আর সেই তালিকায় সবচেয়ে বেশি চোখে পড়ছে মুসলিম বিশ্বের দলগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সংখ্যার জোর, নাকি আসলেই মাঠে কিছু একটা বদলে গেছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পুরোটা জানতে হবে, কারণ এবারের বিশ্বকাপে মুসলিম দেশগুলোর যে প্রস্তুতি, যে কৌশল, যে খেলোয়াড় শক্তি, সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় ব্যাপারটা এবার আর আগের মতো নেই। চলুন একেবারে গভীরে ঢুকে দেখা যাক ঠিক কোন 10টি মুসলিম দেশ এবার বিশ্বমঞ্চে তাণ্ডব চালানোর অবস্থানে আছে। নাম্বার 10, জর্ডান। মরুভূমির সন্তানদের প্রথম বিশ্বকাপ। জর্ডানের কথা বললে বেশিরভাগ ফুটবল বিশ্লেষক এখনো অবাক হন, কারণ এই দেশটি কখনো বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখেনি, কিন্তু 2026 সালে সেই ইতিহাস পাল্টে গেল। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ জর্ডান কিভাবে এই উচ্চতায় পৌঁছালো? উত্তরটা লুকিয়ে আছে তাদের গত কয়েক বছরের ধারাবাহিক উন্নতিতে। 2023 সালে এশিয়ান কাপে জর্ডান ফাইনাল উঠেছিল। সেখানে দক্ষিণ কোরিয়া, ইরাককে হারিয়ে তারা প্রমাণ করেছে এরা আর দুর্বল দল নেই। দলটির আক্রমণের মূল হাতিয়ার মুসা আল তামারি। ফ্রান্সের লিগ 1-এ খেলা এই ফুটবলার গতি আর ড্রিবলিং এ যে কোনো ডিফেন্সকে বিপদে ফেলতে পারেন, কিন্তু জর্ডানের আসল শক্তি অন্য জায়গায়। তাদের কাউন্টার অ্যাটাকিং কৌশল এবং শারীরিক ফিটনেস, এই দুটো মিলিয়ে তারা এমন একটা প্যাকেজ তৈরি করেছে যেটা বিশ্বকাপের গ্রুপ পর্বে যে কোনো ফেভারিটের মাথা ব্যথার কারণ হতে পারে। আর এখানেই বিষয়টা আরো চমকপ্রদ হয়ে যায়। নাম্বার 9, সৌদি আরব। জায়ান্ট কিলারের দ্বিতীয় অধ্যায়। 2022 সালের 22 নভেম্বর লুসাইল স্টেডিয়াম, আর্জেন্টিনা বনাম সৌদি আরব। পুরো বিশ্ব ধরে নিয়েছিল মেসির দল সহজে জিতবে, কিন্তু মাঠে যা ঘটলো সেটা ফুটবল ইতিহাসের অন্যতম বড় ভূমিকম্প। সৌদি আরব 2-1 গোলে জিতলো, সেই জয়ের স্মৃতি এখনো তাজা। কিন্তু 2026 সালে গ্রিন ফ্যালকনস শুধু স্মৃতি নিয়ে মাঠে নামছে না, তারা আসছে আরো ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে। সৌদি প্রো লিগে গত কয়েক বছরে যা ঘটেছে সেটা বিশ্ব ফুটবলে একটা বিপ্লব। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমার মতো বিশ্বসেরা তারকারা এই লিগে এসেছে। সালেম আল দাওসারির মতো চতুর এবং অভিজ্ঞ ফরওয়ার্ড এখনো আরো ধারালো। তার শর্ট সিলেকশনস, পজিশনিং এবং বড় ম্যাচের অভিজ্ঞতা, এগুলো সৌদি আরবকে আবারও জায়ান্ট কিলিং এর প্রধান প্রার্থী করে রেখেছে। নাম্বার 8, উজবেকিস্তান। মধ্য এশিয়ার নেকড়ে এবার বিশ্বমঞ্চে। উজবেকিস্তান এই নামটা বিশ্ব ফুটবলে এতদিন ছিল প্রায় করতে পারেনি ক্যাটাগরিতে। বারবার বাছাইয়ের শেষ ধাপে হেরে যাওয়া, বারবার বিশ্বকাপের দরজায় এসে থমকে দাঁড়ানো, কিন্তু 2026 সালে সেই অভিশাপ ভেঙেছে। হোয়াইট উলভস অবশেষে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখছে। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় নাম এলদোর শুমরোদভ। ইতালির সেরিয়াতে খেলা এই স্ট্রাইকার উজবেক ফুটবলের মুখ। তার গোল স্কোরিং ক্ষমতা, শারীরিক শক্তি এবং বড় মঞ্চে পারফর্ম করার মানসিকতা, এগুলো উজবেকিস্তানকে বিশ্বকাপে শুধু অংশগ্রহণকারী নয়, বরং সম্ভাব্য ডার্ক হর্স বানিয়ে দিয়েছে। নাম্বার 7, টিউনিশিয়া। কার্থেজের ইগলরা এবার আরো ক্ষুধার্ত। টিউনিশিয়া বিশ্বকাপের নতুন কোনো মুখ নয়, তারা বারবার এসেছে, লড়েছে এবং প্রতিবারই বড় দলগুলোকে কঠিন পরীক্ষায় ফেলেছে। কিন্তু 2022 বিশ্বকাপে যা ঘটলো সেটা ছিল আলাদা মাত্রার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানো এটা কোনো সাধারণ জয় ছিল না, এটা ছিল একটা বার্তাটা হলো টিউনিশিয়া এখন আর আন্ডারডগ নয়। 2026 সালে কার্থেজ ইগলস আরো পরিপক্ক হয়ে ফিরছে। তাদের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে নিয়মিত খেলছেন। ফরাসি লিগ, জার্মান বুন্দেসলিগা, ইংলিশ চ্যাম্পিয়নশিপ, সব জায়গায় টিউনিসিয়ার ফুটবলারদের পদচারণা। নাম্বার 6, মিশর। ফারাওদের শেষ মহাযুদ্ধ। মিশরের কথা বললেই একটাই নাম সবার আগে আসে, মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই কিংবদন্তি ফরওয়ার্ড এখন ক্যারিয়ারের সবচেয়ে পরিপক্ক সময় আছেন। প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স এখনো বিশ্বসেরা মানের। গতি, ফিনিশিং, ড্রিবলিং, প্রতিটা বিভাগে তিনি এখনো ভয়ঙ্কর। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সালাহর বয়স এখন 33 ছুঁই। এটা সম্ভবত তার শেষ বিশ্বকাপ, আর এই বিষয়টাই মিশরকে আরো বিপজ্জনক করে তুলেছে। কারণ একজন মহান ফুটবলারের শেষ বিশ্বকাপে কি করতে পারেন তার উদাহরণ ইতিহাসে অনেক আছে। নাম্বার 5, আলজেরিয়া। ডেজার্ট ফক্সের পুনরুত্থান। আলজেরিয়ার ফুটবল ইতিহাসে 2014 সালের বিশ্বকাপ একটা টার্নিং পয়েন্ট। সেবার নকআউট রাউন্ডে জার্মানির বিপক্ষে তারা যে ম্যাচ খেলেছিল সেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছিল। অতিরিক্ত সময়ে হেরে গেলেও আলজেরিয়া সেদিন প্রমাণ করেছিল তারা বিশ্ব সেরাদের সাথে সমানে লড়তে পারে। 2026 সালে ডেজার্ট ফক্সেস ফিরে আসছে নতুন রক্তে ভরা একটা স্কোয়াড নিয়ে, আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাম্প্রতিক সময়ে আলজেরিয়া নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে। এটা কোনো সাধারণ ফ্রেন্ডলি জয় ছিল না, এটা ছিল আত্মবিশ্বাসের একটা বিশাল ইনজেকশন। একটা ইউরোপিয়ান পাওয়ার হাউসকে তাদের নিজেদের মাটিতে হারানো মানে আলজেরিয়া এখন সত্যিই রেডি। নাম্বার 4, তুরস্ক। ক্রিসেন স্টার্সের ফিরে আসা। তুরস্কের ফুটবল মানেই আবেগ, মানেই লড়াই।
মানে শেষ মুহূর্ত পর্যন্ত ছেড়ে না দেওয়া। 2002 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে তারা বিশ্ব ফুটবলে একটা ঝড় তুলেছিল। তারপর দীর্ঘ সময় বিশ্বকাপের মূল মঞ্চ থেকে দূরে ছিল এই দল, কিন্তু 2024 ইউরোতে তাদের দুর্দান্ত পারফরমেন্স জানিয়ে দিল তুরস্ক ফিরে এসেছে। আর এখন তাদের হাতে আছে এমন কিছু অস্ত্র যেগুলো 2002 সালে ছিল না। রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকা এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। মাত্র 19 থেকে 20 বছর বয়সে যেভাবে তিনি বার্নাবু দখল করেছেন সেটা দেখে মনে হয় তুর্কি ফুটবলের সামনে একটা সোনালী যুগ অপেক্ষা করছে। নাম্বার 3, ইরান। এশিয়ার বাঘ, বিশ্বের আতঙ্ক। ইরানকে নিয়ে একটা কথা প্রায়ই বলা হয়, ওরা শুধু ডিফেন্স করে, কিন্তু এই ধারণা এখন পুরোপুরি ভুল। টিম মেনলি গত কয়েক বছরে তাদের খেলার ধরন আমূল বদলে ফেলেছে। হ্যাঁ, তাদের রক্ষণ ভাগ এখনো এশিয়ার সবচেয়ে নিরেট, কিন্তু এখন তাদের আক্রমণ ভাগে আছেন এমন 2 স্ট্রাইকার যাদের নাম শুনলে ইউরোপের ডিফেন্ডাররাও সতর্ক হয়ে যান। মেহেদি তারেমি। ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার গোল স্কোরিং এ অসম্ভব নির্ভরযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স প্রমাণ করে তিনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় থাকার যোগ্য। সর্দার আজমুন। ইরানের মেসি বলে পরিচিত এই ফুটবলার গতি, টেকনিক এবং ফিনিশিং এর সমান পারদর্শী। এই দুজনের কম্বিনেশনে বিশ্বের যে কোনো ডিফেন্স লাইনকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে। গ্রুপ জিতে বেলজিয়াম এবং মিশরের সাথে ইরান। এই গ্রুপটা হতে যাচ্ছে গ্রুপ অফ ডেথ। নাম্বার 2, সেনেগাল। আফ্রিকার সিংহ এবার গর্জাতে আসছে। সেনেগালকে বিশ্লেষকরা বলছেন আফ্রিকার সবচেয়ে সম্পূর্ণ ফুটবল দল। এই কথাটা অতিরঞ্জন নয়, কারণ সেনেগালের দলে আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণ 3 বিভাগে বিশ্বমানের খেলোয়াড় আছেন। হ্যাঁ, সাদিও মানে এখন কেরিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু সেনেগাল শুধু মানে নির্ভর দল নয়, তাদের তরুণ প্রজন্মের আক্রমণ ভাগ, যেখানে ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে খেলা তরুণ ফুটবলাররা আছেন। এটাই এখন তাদের আসল শক্তি। নাম্বার 1, মরক্কো। আটলাস লায়ন্স এবার ট্রফি শিকারে। 2022 বিশ্বকাপে মরক্কো যা করেছে সেটা ফুটবল ইতিহাসে চিরকাল মনে রাখা হবে। বেলজিয়াম, স্পেন, পর্তুগাল একের পর এক ইউরোপিয়ান জায়ান্টকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠে তারা রূপকথা লিখেছিল, কিন্তু সেই রূপকথা ফ্রান্সের কাছে থেমে গিয়েছিল। 2026 সালে আটলাস লায়ন্স ফিরে আসছে, এবার রূপকথা শেষ করতে নয়, ইতিহাস সৃষ্টি করতে। আশরাফ হাকিমি, পিএসজি এবং মরক্কোর এই ডিফেন্ডার বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন। তার ওভারল্যাপিং রান, ক্রসিং এবং ডিফেন্সিভ সলিডিটি এগুলো মরক্কোর খেলার ভিত্তি। হাকিম জিয়েশ এবং ইব্রাহিম দিয়াজ, এই 2 ক্রিয়েটিভ ফোর্স মরক্কোর আক্রমণকে অপ্রতিরোধ করে তুলেছে। জিয়েশের ফ্রি কিক এবং থ্রু বল, দিয়াজের ড্রিবলিং এবং ক্লোজ কন্ট্রোল, এই কম্বিনেশন বিশ্বের যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। এই 10টি মুসলিম দেশ শুধু সুযোগ পায়নি, তারা প্রস্তুত হয়ে এসেছে। এই 10টি দলের মধ্যে কোন মুসলিম দেশটিকে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে? কোন দলটি এবার সবচেয়ে বড় চমক দেবে বলে মনে করেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ বিশ্বকাপ 2026 নিয়ে আরো গভীর বিশ্লেষণ আসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।